পরিবার কল্যাণ মিডওয়াইফের পদে পদোন্নতি দাবির বিরুদ্ধে মানববন্ধন মিডওয়াইফি সোসাইটির আজ ৩ ফেব্রুয়ারি ২০২১ বুধবার বাংলাদেশ মিডওয়াইফকারী সোসাইটির সাধারণ মিডওয়াইফগণ কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে আলোচক বিন্দু সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, একটি আন্তর্জাতিক প্রণীত কারিকুলাম মিডওয়াইফারি প্রত্যন্ত অঞ্চলে তাদের দক্ষ সেবার মাধ্যমে মা ও শিশুর মৃত্যুহার কমাতে উল্লেখযোগ্যভাবে ভূমিকা রাখছে। গর্ভবতী মায়েদের কাউন্সেলিং থেকে সেবা প্রদানের জন্য দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে মিডওয়াইফগণ অল্প সময়ে মাইল অর্জন করেছেন। মিডওয়াইফকারী সম্পর্কে ন্যূনতম প্রাতিষ্ঠানিক যোগ্যতা ও সনদ ছাড়া একটি ভিন্ন পেশাগত দিক থেকে কাজ করা পরিবার কল্যাণ পারদর্শিকদের মিডওয়াইফ হিসেবে অন্তর্ভুক্তকরণের দাবি অযৌক্তিক। এ দাবি মা ও শিশুর স্বাস্থ্যের উন্নয়নের ধারা ও মান নষ্ট করে দিতে যথেষ্ট। তারা এরকম দাবির প্রতি কোনরূপ আক্ষেপ না করার আহ্বান জানান। বিশ্বের উন্নত দেশগুলোতে দক্ষ ও প্রশিক্ষিত মিডওয়াইফ মা ও নবজাতক শিশু স্বাস্থ্য সেবার প্রদানের ক্ষেত্রে 100 বছর কিংবা তার থেকেও বেশি পুরনো প্রচলিত। বাংলাদেশে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার কমানোর লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো মিডওয়াইফ পেশাটি 2010 সালে স্বীকৃত ও পরিচিতি লাভ করে, যার ধারাবাহিকতায় বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি মিডওয়াইফদের প্রফেশনাল অ্যাসোসিয়েশন হিসেবে 2010 সালে প্রতিষ্ঠা লাভ করে। সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশে মিডওয়াইফারি পেশার পরিচিতি লাভ হয়। এরপর থেকে পুরো মিডওয়াইফারি প্রফেশনটা এস্টাবলিশ করার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা স্ট্রাগল করে আসছি। আমাদের পেশার সঠিকভাবে পরিচিতি, মা ও শিশু স্বাস্থ্য সেবায় আমরা নিজেদেরকে নিযুক্ত করার লক্ষ্যে আমাদের এই পেশার মান বজায় রেখে এবং স্বকীয়তা বজায় রাখার জন্য 18 মাসের কোর্স করে এখানে একটা মিডওয়াইফ হতে পারে, তাহলে আমাদের 3 বছরের কোর্স করার মানেই হয় না। আমাদের কেন তৈরি করা হলো? এরকমটা তো হওয়ার কথা ছিল না। এরকম যদি হওয়ার কথাই ছিল তাহলে আমাদের তৈরি করার কোনো পরিকল্পনাটা করাটাই ভুল হয়েছে। আমরা যেখানে 3 বছর কোর্স করার পরে এসে একটা ডিপ্লোমা মিডওয়াইফ হবো, তাহলে তারা 18 মাসের কোর্স করে কিভাবে মিডওয়াইফ হয়? আমি তো বাংলাদেশে একটা কোর্স করে ডক্টর হতে পারবো না, তাহলে তারা এফডব্লিউবি কিভাবে 18 মাসের কোর্স করে মিডওয়াইফ হয়? আমরা সরকারের কাছে একটা অনুরোধ, তাহলে আমাদের তৈরি করার কোনো মানেই ছিল না। আমাদের যদি তৈরি করছে তাহলে এফডব্লিউবি কে কেন মিডওয়াইফ বানানো হচ্ছে? তারা যদি মিডওয়াইফ হতে হয় আমাদের মতো আইসিএম বেস করে পড়ালেখা করুন, আমাদের মতো লাইসেন্স এক্সাম দিন, আমাদের মতো বিপিএসসির আন্ডারে তারা জব করুন, তাহলেই তারা মিডওয়াইফ হতে পারবে। নয়তো আমাদের সক্রিয়তা রক্ষার জন্য তারা দরকার হলে সরকারকে কিছু করতে হোক, নয়তো আমরা আমাদের সক্রিয়তা রক্ষা করতে পারছি না। আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা শুধু মানববন্ধন করলেই হবে না, আমাদের তাদের পক্ষে হইতে হবে, আমাদের পক্ষে হয়ে আমাদের হয়ে কাজ করুক। আমরা কখনোই তাদের দাবি মানব না। আমাদের সক্রিয়তা রক্ষার জন্য আমরা সর্বদাই প্রতিবাদ জানাবো। 18 মাসের ট্রেনিং করে তারা কিভাবে মিডওয়াইফ পদটা নিতে পারে? আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা 3 বছর ডিপ্লোমা করার পরে যদি আমরা আইসিএম স্ট্যান্ডার্ড মেনটেন করে স্বাস্থ্যসেবা দিয়ে থাকি, সেখানে এসএসসি পাস করে একজন 18 মাসের ট্রেনিং করা এফডব্লিউবি বা পরিবার পরিকল্পনা পরিদর্শী কিভাবে আমাদের সমমান হতে পারে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন। এখানে কথা হচ্ছে এফডব্লিউবি পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নিয়ে। যারা 18 মাসের একটা ট্রেনিং করছে, ঠিক আছে, তাদের কিন্তু কোনো আইসিএম স্ট্যান্ডার্ড নাই। তারা বলতেছে 24/7 আওয়ার্স ট্রিটমেন্ট দেয়, ঠিক আছে, সেটাও মানা গেল। কিন্তু একজন মিডওয়াইফ প্রতিটা উপজেলা হেলথ কমপ্লেক্সে মাত্র 2-3 জন করে মিডওয়াইফ আছে। তারা কিন্তু পালাক্রমে 24 ঘন্টাই হসপিটালে থাকতেছে। তারা কিন্তু কোনো আলাদা ছুটি পাচ্ছে না, তাদের ছুটিও কম, আমাদের মিডওয়াইফ সংখ্যাও কম। সেই থেকে কিন্তু আমাদের যারা বেকার স্টুডেন্ট আছে, যারা বেকার নার্সিং অ্যাসোসিয়েশনের আছে, যে 3টা ব্যাচ বসে আছে, মিডওয়াইফদের কিছু বেকার হয়েছে। আমরা প্রশাসনের কাছে একটাই দাবি, আমাদের দৃষ্টি আকর্ষণ যেন ওনারা করে, যে দ্রুত যাতে আমাদের পোস্টিংটা দেয়। অ্যাডমিশন দিয়ে তারপরে এখানে চান্স পাই এবং 3 বছরের কোর্স সম্পূর্ণ করার সাথে আমাদের অনেক ক্লিনিক্যাল প্র্যাকটিস, ল্যাব প্র্যাকটিসের পরেই আমরা একজন মিডওয়াইফ হতে পারি। আর এর জন্য আমাদেরকে লাইসেন্সিং এক্সাম দিয়ে রেজিস্টার্ড মিডওয়াইফ হতে হয়। আর সরকারি চাকরির জন্য আমাদেরকে বিপিএসসি এক্সাম পাস করা এবং একটা কঠিন পথ পার করেই আমরা একটা মিডওয়াইফ হতে পারি। কিন্তু এফডব্লিউবি যারা, ওনাদেরকে
ওনারা সকলে এইচএসসি সমমাননা এবং কোনো লাইসেন্সিং ছাড়া আর বিবিএসসি এক্সাম ছাড়াও তাদেরকে কিভাবে হঠাৎ করে মিডওয়াইফারি পেশাতে দেওয়া হয়, এতে আমাদের পেশার স্বকীয়তা ক্ষুণ্ণ হয়। এজন্য আমরা এর প্রতিবাদ জানাচ্ছি যে যাতে এফডব্লিউবিদেরকে মিডওয়াইফারিতে ইনক্লুড না করা হয়। যেহেতু বাংলাদেশে নতুন, তো আমাদের মিডওয়াইফারি প্রফেশন অন্য কোনো প্রফেশন থেকে যাতে কোনো কেউ ইনক্লুড না হয়, এটাই হচ্ছে কি আমাদের উদ্দেশ্য। আর আমরা এটাই চাই যে যদিও হয়তো অনেকের ধারণা থাকে যে বাংলাদেশের মাতৃমৃত্যুর হার অনেক বেশি, কীভাবে এই হার কমানো যায়। তবে হ্যাঁ, আমাদের এখনও 4টা বেস বসে আছে, যে 3rd, 4th, 5th কোর্স করে আসুক, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিয়ে আসুক, এরপরে পরীক্ষা দিয়ে আপনাদের সমমানের উন্নতি হোক, আমাদের কিছুই বলার থাকবে না। আমরা এখানে প্রফেশনাল যারা আছেন কারণে এখানে আসিনি, আমরা এসেছি আমাদের সংখ্যা থেকে, উদ্বিগ্নতা থেকে, উৎকণ্ঠার কারণ থেকে আমরা এখানে আজকে সবাই একত্রিত হয়েছি এবং আমরা 1.5 ঘন্টা আমাদের এই আহ্বান আমরা জানাচ্ছি। এটা হতে দেওয়া যায় না।